তো বন্ধুরা আসুন এখন আমি গরম ভাতের সাথে সেই কলিজা রান্না খাবো। সকাল সকাল চলে আসলাম কলিজা নেওয়ার জন্য, দেখি কলিজা পাই কিনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার কিচেন থেকে। আজকে গরুর কলিজা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং গরম ভাতের সাথে খাবো। তো চলুন আজকে কলিজা রান্না করি। এই যে এখানে আধা কেজি কলিজা আছে, একদম টাটকা কলিজা, এই মাত্রই কিনে নিয়ে আসলাম। দেখুন, এটাই আজকে ভুনা ভুনা করে আলু দিয়ে খাবো। আমি কলিজাটা একটু ছোট ছোট করে কেটে নিব। আমি একটু ধুয়ে নিচ্ছি। আমি এর ভিতরে একটু আলু দিব। এই যেমন হচ্ছে যন্ত্র, খুবই উপকারী একটা যন্ত্র, খুব দ্রুত আলু ছিলে ফেলা যায় এবং কোনো কষ্ট নেই, হয়ে গেল আলু ছিলা। আমি আলুটি এখন একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন কি সুন্দরভাবে আমার আলু কাটা হয়ে গেল একদম সহজে। এখানে কাঁচা জিরা আছে, আদা আছে, পেঁয়াজ আছে, আর এই যে রসুন আছে। এটা আমি এই শিলপাটাতে পিষে নেব। আজকে শিলপাটায় বাটা মশলার এই কলিজা রান্না অসাধারণভাবে খেতে আশা করতেছি। কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি যে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই সাবধানে দিবেন যাতে তেল ছিটে আপনার গায়ে না লাগে। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটা এলাচ দারচিনি একসাথে গুঁড়া করা, সেটাও আমি 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোও আমি দিয়ে দেব। এখনকার কাজ হচ্ছে এটা সুন্দর করে রান্না করা, অর্থাৎ কষানো এবং রান্না করা। একেবারে সহজ রান্না, খেতেও অনেক মজা হয়। আমি এটার মধ্যে একটু এই যে সরিষার তেল দিয়ে দেব। দর্শক আসুন এখন আমি আপনাদের রান্নাটা দেখাই যে কেমন হচ্ছে রান্নাটা, প্লিজ। এটা কিন্তু কষানো হচ্ছে, এখনো রান্না হয় নাই, এটা কষাচ্ছি আমি, তারপরে রান্না হবে। রান্নার শেষ মুহূর্তে আমি একটু ভাজা জিরে এই যে দিয়ে দিব। এখনো গোসল করিনি, গোসলটা করে এসেই আমি গরম ভাতের সাথে ইনশাল্লাহ খাওয়া শুরু করে দেব। ওয়াও, নিজের রান্নার প্রশংসা নিজেই করি, কি বলবো আর। আমি একটু লবণ চেখে দেখব কেমন হয়েছে। সেই স্বাদ, অসাধারণ স্বাদ। ধোয়া ওঠা গরম ভাত, আর গরম কলিজা, ওহ কি যে স্বাদ হবে। তো বন্ধুরা আসুন এখন আমি গরম ভাতের সাথে সেই কলিজা রান্না খাবো। তো আসুন আপনাদের দেখাই কিরকম মজা হয়েছে। ওহ গরম, গরম ভাতের সাথে কলিজা, আর কিছু লাগে না।
খুবই মজা। তো আপনারাও কিন্তু পরিবারের সাথে এবার রান্না করে খেতে পারেন বন্ধের দিনে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।